আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তা হলো বাংলাদেশের চিরকুমার যেসব পুরুষেরা আছেন, মানে মহাপুরুষেরা, তাদের নিয়ে। তো চিরকুমার পুরুষেরা নিজেকে মনে করেন 30, 32, 35, 38 বছর পার হয় যখন, 40 বছর পার হয় যখন, তখন তারা নিজেদেরকে মহাপুরুষ একটা ভাব দেখায়। তারা দেখায় যে তারা নারীদের ছাড়াই খুব সুন্দরভাবে বেঁচে আছে। কিন্তু না, তা কিন্তু না। 35 বছর, 38 বছর, 40 বছরের যে পুরুষগুলো বিবাহিত না হয়েও এখনও আছেন, মানে চিরকুমার একটা বিশেষণ নিয়ে, তারা নারীদের সাথে সম্পর্ক রাখেন। তারা নারীদের সাথে সম্পর্ক রাখেন, প্রেম করেন না। তারা একটা প্রেম ভাব রাখেন, মানে প্রতিটা পছন্দের নারীর সাথে। এবং তাদের কিন্তু একজন নারীকে তাদের পছন্দ হয় না। যারা আনম্যারিড থাকবে বলে আজীবন আমৃত্যু আনম্যারিড থাকবে বলে চিন্তা করে রেখেছেন, তারা একজন নারীর সাথে সম্পর্ক করেন না। কারণ একজন নারীর সাথে সম্পর্ক করলে তাদের ভয় হয় যে প্রেম হয়ে যায় যদি, আবার সেই নারী তার প্রতি খুব বেশি আসক্ত হয়ে গেলে তাকে বিয়ে করার একটা চাপ প্রয়োগ হয় যদি। এজন্য তারা একাধিক নারীর সাথে সম্পর্ক রাখেন, এবং প্রত্যেকটা নারীর সাথেই গভীর প্রেম না, গভীর প্রেম ভাব করে যৌন সম্পর্ক। এবং এই কেউ তো খুব প্রাউডলি বলেন যে গাই, মানে খুব নোংরাভাবে বলেন যে গরু কিনে গরুর পিছনে খরচ করে যে দুধ আমি পাবো, তার থেকে গরু না কিনেই একাধিক গরুর দুধ খাওয়া যায়। ঠিক এভাবে বলেন। ঠিক এভাবেই আনম্যারিড, অবিবাহিত যত চিরকুমার আছেন তারা এভাবেই বলেন। এবং এইসব চিরকুমাররা কখনোই অল্প বয়সী মেয়েদের বেছে নেন না। এরা বেছে নেন 40 পরের, 40-এর পরের মহিলাদের, 40-এর পরের নারীদের, যে নারীগুলো কখনোই বিবাহিত জীবনে আসলে নারীরা কখনোই যে সুখী নয় তা কিন্তু না। একজন বিবাহিত নারী বিভিন্ন সময়ে তার সুখের সময় আসে। সে যখন প্রথম বিবাহিত জীবনে প্রথম 1-2 বছর পার করে, তখন একটা সুখের সময় যায়। আস্তে আস্তে দাম্পত্য জীবনের অনেক অসুখী ঘটনা ঘটতে থাকে। সেটাই তো জীবনের সবটা না। তারপরে প্রথম মা হওয়ার একটা সুখের একটা বিষয় আছে। সন্তানদের মুখে প্রথম মা ডাক শোনার একটা সৌন্দর্য আছে, মানে একটা সুখের বিষয় আছে। তো এরকম করে সুখের অনেক সময় আছে। আমি তো আজকে 26 বছর, আমার নিজের সংসারে 26 বছর এবং আমার মায়ের সংসারে 5 বছর, 30 বছর ধরে আমি চুলার কাছে রান্না করছি। তো আমি এই রান্নাটা এতটাই ভালোবেসে করি যে এই রান্না করতে আমার কখনোই আজ 30 বছরে ক্লান্তি লাগে নাই। মানে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা ভীষণ সুখের বিষয়। মানে আমি রান্নাটা করি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আমি রান্না করি। তো এরকম তো অনেক সুখের বিষয় আছে, মানুষের অনেক সুখের বিষয় থাকে। তারপরেও অনেক বিবাহিত নারী বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনের ছোট ছোট কলহগুলো মনে রেখে রেখে কষ্ট পান, এবং সেগুলো যখন এই ধরনের 35 বছর, 38 বছর, 40 বছরের আনম্যারিড চিরকুমার
পুরুষরাই নক করেন এইসব সুন্দরী মহিলাদের, সুন্দরী এবং সচ্ছল মহিলাদের। এরা কিন্তু এইসব পুরুষরা কখনোই অসুন্দর বা অর্থনৈতিকভাবে অসচ্ছল কোনো মহিলাদের পিছনে পড়েন না। এরা অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সুন্দরী এবং সমাজে একটা অবস্থানে আছেন এরকম নারীদের পিছনে লাগেন এবং যত রকমের সুন্দর সুন্দর কথা আছে সব বলেন। এবং তারা বলেন যে তাদের জীবনে পেছনে যাদের সংসার দেখেছেন, নিজের বাবা মায়ের সংসার দেখেছেন বা আত্মীয় স্বজনের সংসার দেখেছেন বা এই তাদের বয়সের ভেতরে তাদের যে নারী বন্ধুদের কাছ থেকে সাংসারিক কলহের কথা শুনেছেন, এসব কথা শুনে তারা বিবাহিত জীবনে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। তারা এই জন্যে অবিবাহিত থাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু অবিবাহিত থাকতে বেশি পছন্দ করেন বলে কোনো নারীকে তারা কিন্তু মানে নারী ছাড়া বেঁচে থাকা যে যায় সেই বিষয়টা কিন্তু তারা কখনো বলেন না। তারা নারীদের সান্নিধ্যে থেকেই বাঁচতে চান, নারীদের পরশেই তারা তাদের কুমারত্ব, অবশ্য অবিবাহিত হলে কুমারত্ব হয়ে যায়, নষ্ট হয়, কিন্তু অবিবাহিত অবস্থায় মনে হয় যৌন মিলনে কোনো কুমারত্ব নষ্ট হয় না। তো যাই হোক, এই অবস্থায় তারা বিবাহিত নারীদের সাথে সম্পর্ক স্থাপন করেন এবং কোনো রকম প্যারা ছাড়াই যৌন জীবন উপভোগ করেন। বিবাহিত নারীরা তাদের সংসারও ছাড়েন না, আর ওদিকে খুব দামি দামি গিফট পান, সময়ে টাকার বান্ডিলও পান। তো ওটাই, এবং আগে থেকে জানিয়ে দেন যে আমি কিন্তু বিয়ে করব না, এই আর কি। তো আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশের যে পুরুষগুলো অবিবাহিত, মানে চিরকুমার নামে থাকতে চান, তারা নারী সঙ্গ ছাড়া কি থাকতে পারেন না? তারা কি একা একা জীবন যাপন করতে পারেন না? সম্ভব না, সম্ভব না। তারা বিভিন্ন ধরনের মহিলাদের ম্যানিপুলেট করার মতো বিভিন্ন ধরনের কথা জানেন। মহিলাদের চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, পা সুন্দর, এই যে আঁকা বাঁকা যে চুল, ঢেউ খেলানো চুল, এটাও ভেস্তের হুরদের নাকি এরকম আঁকা বাঁকা চুল থাকে, এটা সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছিল এইসব নারীরা যখন খুব স্পষ্ট করে কথা বলে তখন তাদের থেকে আস্তে আস্তে করে স্টেপ ব্যাক নেন। আমার সাথে কিছু এ ধরনের পুরুষদের পরিচয় হয়েছে। আমি অন্য কোনো মহিলাদের কথা বলবো না, অন্য কোনো মহিলাদের কথা বলে আমি কোনো রকম কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি আমার নিজের কথাই বলবো। এবং কেউ যদি বলেন যে আপনার সাথে এ ধরনের কথা বলার সাহস পায় কি করে, আমি একটু সাহস দিয়ে দেখি যে পুরুষরা কত দূর দৌড়াতে পারে, কত দূর এগোতে পারে, এবং আমি তাদের ঠিক কোথায় এসে থামাতে হবে, কোথায় না বলতে হবে, কোথায় ইগনোর করতে হবে, সেটা আমি ভালো করে জানি। পর্ব হবে, এবং এরকম শুধু আনম্যারিড না, এরকম কিছু ম্যারিড 38, 40, 45 বছরের পুরুষ আছে যারা বিবাহিত জীবনে যারা ব্যবসা বাণিজ্য চাকরি কিছুই করতে পারে নাই, তারা সমাজে ভীষণ সম্মান নিয়ে চলে, দামি দামি ঘড়ি পরবে, গায়ের কাপড় ব্র্যান্ডিং কাপড়
পড়বে, এগুলো সবই মহিলাদের টাকায়, সব মহিলাদের টাকায় পড়বে। কিছু জরিনা, সখিনা, কমলা, যাদের একটু বেশি, খাউজানি বেশি, তাদের টাকা আছে। আমার তো টাকা নাই, এই জন্য আমি আবার ওই একটা জায়গায় এসে না বলে দিই। যখন দেখি যে আমার সাথে পরিচয়ের পরেই কারো কারো মোবাইল নষ্ট হয়ে যায়, কারো ল্যাপটপ নষ্ট হয়ে যায়, কারো বাসা ভাড়া দেওয়ার দরকার হয়, হ্যাঁ, এসব অভাবের কথা শুনতে শুনতে আমি বুঝতে পারি যে এই জন্যেই আমি কোনো গরিব পুরুষ পছন্দ করি না, কোনো দরিদ্র মানুষকে পছন্দ করি না। তো যাই হোক, এ ধরনের পুরুষদের গল্প হবে পর্ব করে। টাটা।